শেখ হাসিনা কি সত্যিই দেশে ফেরার রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন, নাকি বুধবারের এই সংবাদ সম্মেলন ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক লড়াই? বাংলাদেশের রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বহুল আলোচিত প্রশ্ন: শেখ হাসিনা কি দেশে ফেরার আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করতে যাচ্ছেন? একদিকে দিল্লিতে একটি ঘোষিত সংবাদ সম্মেলন, অন্যদিকে সেটিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি বিতর্ক। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বক্তব্য, পাল্টা বক্তব্য এবং অভিযোগ প্রতি আরোপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে ভিডিওতে আমরা দেখব কি ঘোষণা এসেছে, কে কি বলছেন, কোথায় মতপার্থক্য তৈরি হয়েছে এবং এই ঘটনা প্রবাহের রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলবেন, সেই কথাটি তিনিই বলবেন, সেটা আমরা প্রেডিক্ট না করাটাই ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শোনার জন্য সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে, সবাই উদ্গ্রীব হয়ে শুনতে বসে আছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মিডিয়া বক্স বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেন কোনো বক্তব্য প্রচার করা না হয়। এবং ওই যে কি কষা জাহিদ নাকি কি জানি একটা আছে না, ওই কষা জাহিদ বলেছে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি কেউ প্রচার করে তাহলে সেটা আইন ভঙ্গ হবে। তো তুমি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে তিনি সমাবেশ করবেন, সেটা নিয়ে তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিবেন, তিনি মত বিনিময় করবেন, এই বিষয়টাতে তুমি রেডিওতে টেলিভিশনে বললা, তোমার কি আইন ভঙ্গ হয়নি? কষা জাহিদ হয়েছে, তোমারও হয়েছে। তুমি এখন কান ধরে উঠবস করো, তারপর অন্যদেরকে সবক দাও। বাংলাদেশে যেদিন জঙ্গি আক্রমণ হয়েছিল, বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক চেতনাকে বুলুণ্ঠিত করে সাম্প্রদায়িক শক্তি বিদেশিদের টাকা খেয়ে বাংলাদেশের এক শ্রেণীর আর্মি অফিসারের সহযোগিতায় বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক সরকারকে উৎখাত করে বাংলাদেশে যে জঙ্গি সরকার, যে নোবেল ইউনুসের সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই সরকারের সেই জঙ্গি আক্রমণের দ্বিতীয় বার্ষিকী আগামীকাল। এখন এই উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে হানাহানি কাটাকাটি শুরু হয়েছে। এটা হচ্ছে সিম্বল। এটা সিম্বল কেন? আপনারা জানেন 5 আগস্ট 2024, 3 আগস্ট, 2 আগস্ট অথবা 4 আগস্ট 2024 বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে রক্তের হোলি খেলা খেলেছে এই সাম্প্রদায়িক শক্তি, এই জঙ্গি গোষ্ঠী। ঠিক সেটাই বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিচ্ছে তারা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করছেন। এটাকে ঠিক সংবাদ সম্মেলন বলবো না, মত বিনিময় করছেন কর্মীদের উদ্দেশ্যে অথবা লক্ষ লক্ষ মানুষের উদ্দেশ্যে। সারা পৃথিবীতে যারা সভ্য মানুষকে রিপ্রেজেন্ট করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে যে বুদ্ধি যাদের আছে, জ্ঞান যাদের আছে, শিক্ষা যাদের আছে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এই তথ্যে যারা বিশ্বাস করে, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কথা বলবেন মানুষের উদ্দেশ্যে, সাংবাদিকদের উদ্দেশ্যে, তার কর্মীদের উদ্দেশ্যে। এখন তার এই কথা বলার যে দিনটি আগামীকাল ধার্য করা হলো, ঘটনাক্রমে অথবা উদ্দেশ্যমূলকভাবে সেটি 5 আগস্ট। আপনারা জানেন বাংলাদেশে এই 5 আগস্ট নয়, শুধু অগাস্টের 1 তারিখ থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এটিকে শোকের মাস হিসেবে পালন করে। এই শোকের মাসে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 21 আগস্টে 2004 সালে এই তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার যখন ছিল, সেই তারেক জিয়ার নির্দেশে, বাবরের নির্দেশে, বাবরের সহযোগিতায় যে হামলা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদেরকে দিয়ে করিয়েছিল 21 আগস্টে, সেদিনও 21 জন লোক একসাথে মারা গিয়েছিল। তাদেরও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এখন বিষয়টা হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের যে সমাবেশ, সম্মেলন বা সংবাদ সম্মেলন, বা আপনারা এটাকে যে নামেই দেন, আমি এটাকে কোনো নাম দিতে চাই না, আমি শুধু দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন মানুষের উদ্দেশ্যে, সভ্য মানুষের উদ্দেশ্যে, মানবিক মানুষের উদ্দেশ্যে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সেই মানুষের উদ্দেশ্যে, এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই উদ্দেশ্যে। খেয়াল করে দেখেন যে তিনি কথা বলবেন ঘোষণা হয়েছে কয়েকদিন আগে। এই যে 5 অগাস্ট বা 36 জুলাই, এইসব নিয়ে বাংলাদেশে কোনো মাতামাতি নেই, অথচ প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ মিডিয়া, পত্রিকা, তারপরে টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং ছোট দল, বড় দল, শিশু দল, সবাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই কথা বলছে। এবারে 5 আগস্টের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন, আর ফেরার প্রস্তুতি হিসেবেই তিনি যে কথা বলা শুরু করেছেন আগামীকালের, সেটাই হচ্ছে ধারাবাহিকতা। আপনারা দেখেছেন ভারতের একজন রাষ্ট্রদূত জয়সওয়াল আজকে ঢাকাতে সাংবাদিকদেরকে বলেছেন। তিনি কি বলেছেন? বলেছেন যে শেখ হাসিনার যে বক্তব্য, এই বক্তব্য এটা ভারত সরকারের বক্তব্য নয়, এবং ভারত সরকার এটাকে সমর্থনও করে না। খেয়াল করে দেখেন, ভারত সরকার এটাকে সমর্থন করবে কেন? এটা তো ভারত সরকারের কথা না, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা, ভারতের মেহমান শেখ হাসিনার কথা, এবং যে ভারত যাকে আশ্রয় দিয়েছে এবং থাকতে দিয়েছে সেই শেখ হাসিনার কথা। তিনি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, তিনি আমেরিকা নিয়ে কথা বলবেন, তিনি সারা পৃথিবী নিয়ে কথা বলবেন, তিনি পাকিস্তান নিয়ে কথা বলবেন, ভারত নিয়ে কথা বলবেন, মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলবেন, তিনি বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলবেন। সুতরাং তার এই কথার সাথে ভারতের সরকার একমত হওয়া দরকার নেই, এবং ভারতের সেটা বক্তব্যও নয়। জয়সওয়ালের এই অবস্থানটিকে আমি সমর্থন করি। কেন করি? আমি বললাম যে এটা তো আসলে ভারতের সাথে সলা পরামর্শ করে কোনো অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন না। তিনি এই অনুষ্ঠানটি করছেন বিশ্ববাসীকে জানিয়ে দিতে যে আমি আসছি, যারা ফাঁসির মঞ্চ তৈরি করতে চান তারা তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ তৈরি করেন, যারা জেলখানা তৈরি করতে চান তারা তাড়াতাড়ি জেলখানা তৈরি করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা নয়, আসছেন লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তারা প্রয়োজন হলে অহিংসভাবে আইন ভঙ্গ করে জেলে যাবেন। বাংলাদেশে আপনার কত জেল আছে আপনি সেটা দেখান, আপনি সেটা পুরে রাখেন জেলে, আমরা সেটা দেখানোর জন্যই আসছি। এবং খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটি যে আমি দেশে আসছি, এই কথা শোনার পর অনেকে কিন্তু কাপড় চোপড় নষ্ট করে ফেলছেন, পেটে হজম শক্তি চলে গেছে, অনেকের গলায় কাঁটা বিঁধে গেছে, অনেকের ঘুম হারাম হয়ে গেছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, তারপরেও তিনি আসছেন। আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান, মঈনুদ্দিন ফখরুদ্দিনেরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ব্রিটেন থেকে যেতে দিচ্ছিল না, আমেরিকা থেকে ফেরার পথে তিনি জোর করে বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশে গিয়ে তিনি কারাবরণ করেছেন, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন তাকে জেলখানায় রাখতে পারেননি। একটা পর্যায়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এবং আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলবেন, সেই কথাটি তিনিই বলবেন, সেটা আমরা প্রেডিক্ট না করাটাই ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শোনার জন্য সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে, সবাই উদ্গ্রীব হয়ে শুনতে বসে আছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মিডিয়া বক্স বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেন কোনো বক্তব্য প্রচার করা না হয়। এবং ওই যে কি কষা জাহিদ নাকি কি জানি একটা আছে না, ওই কষা জাহিদ বলেছে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি কেউ প্রচার করে তাহলে সেটা আইন ভঙ্গ হবে।
তো তুমি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে তিনি সমাবেশ করবেন, সেটা নিয়ে তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিবেন, তিনি মত বিনিময় করবেন, এই বিষয়টাতে তুমি রেডিওতে টেলিভিশনে বললা, তোমার কি আইনভঙ্গ হয়নি কষা জাহিদ? হয়েছে, তোমারও হয়েছে। তুমি এখন কান ধরে উঠবস করো, তারপর অন্যদেরকে সবক দাও। তারপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমকামিতা নিয়ে, সমকামিতার অপরাধে যারা অপরাধী হয়েছিলেন তারা শিবিরের ছাত্র, তারা জামায়াতের নেতা, তারা এই সমকামিতাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারপিট শুরু হয়েছে, জাহাঙ্গীরনগরে যে মারপিট শুরু হয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মারপিট শুরু হয়েছে, আলিয়া মাদ্রাসায় যে মারপিট শুরু হয়েছে, এটা আর ওই 5 আগস্টের জায়গায় নেই। এখন অন্য রকমের আগস্ট আমরা দেখছি। আপনারা খেয়াল করে দেখেন, এত বছর পরও 16ই ডিসেম্বর যখন আসি, 26শে মার্চ যখন আসি, কাউকে দাওয়াত দিতে হয় না। সাভারের স্মৃতিসৌধে 21শে ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারের বেদিতে, এবং 26শে মার্চে সাভারের স্মৃতিসৌধে, 16ই ডিসেম্বরে লক্ষ লক্ষ মানুষ, কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ একটি ফুল নিয়ে, কেউ ফুলের মালা নিয়ে ভোর রাতে, কখন 12টা 1 মিনিটে দাঁড়িয়ে থাকে। প্রধানমন্ত্রী যায়, শিক্ষামন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিসিরা যায়। কিন্তু এই যে যারা নতুন স্বাধীন করলেন, তাদের জন্য কোনো ফুলের মালাও নেই, তাদেরকে কোনো সমবেদনা জানানোর লোকও নেই। কারণ তারা বুঝেছে, মানুষ এখন বুঝেছে, যে মানুষ পথে নেমেছিল সেদিন তাদের ডাকে, সে মানুষ এখন বুঝেছে যে তারা প্রতারিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টি আশা করি আগামীকালে ট্রেস করবেন, যে আপনারা প্রতারিত হয়েছেন, আপনাদেরকে বিক্রি করা হয়েছে, আপনাদের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, আপনাদের দেশ আমেরিকার আসসালামু আলাইকুম দেওয়া হয়েছে, প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য যেই শেখ হাসিনা $11 যেই এলপি গ্যাস দিতেন, সেই এলপি গ্যাস এখন আপনাদের কাছে 4000 টাকায় বিক্রি করবে। কেন করবে? কারণ তাদের টাকা দরকার, এবং তারা জুলাই আন্দোলনটি তো এই টাকার জন্যই করেছিলেন। এখন এই টাকার জন্য তারা যা ইচ্ছা তা করবে। ডক্টর ইউনূস, বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ বিশ্বাস করত ইউনূস আসলে দেশ উল্টায়া ফেলবে। আসলেই তিনি উল্টাই ফেলেছেন দেশটা। দেশের মানুষের জীবন একটা দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছেন। আগে ঘুষ, চাঁদাবাজি বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত সব সময় আছে, এবং আগামী 1-2 দশকও এটা বন্ধ হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু সহনীয় এবং কন্ট্রোলড যে অবস্থা, সেটা শেখ হাসিনার সময় ছিল। আগে যেটা 10 টাকা চাঁদা দিত মানুষ, এটা এখন 100 টাকা চাঁদা দিতে হয়। আগে কোনো একটা বাহিনী যদি আসতো, সরকার সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করত, আর এখন সরকার 3টা বাহিনীকে লেলিয়ে দেয়, যে যা পারো নাও। পদ্মা সেতুর মাটি বিক্রি করে ফেলে, ফিলারের মাটি বিক্রি করে ফেলে, খাল কাটার নাম দিয়ে ওই যে আপনার ইটের ভাটাতে মাটি বিক্রি করে দিচ্ছে। মাটি পানি হইতে এই দেশের সব কিছু নিলামে উঠতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। শেখ হাসিনা আশা করি সেটাই দেশ এবং জাতির উদ্দেশ্যে আগামীকাল বলবেন। আপনি শেখ হাসিনার বক্তব্যকে বন্ধ করতে চান রেডিওতে, টেলিভিশনে। এখন রেডিও টেলিভিশন মানুষ শোনে না, মানুষ এখন ফেসবুক দেখে, মানুষ এবং ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম দেখে, টিকটক দেখে। মানুষের এই যে মাঝে মাঝে দেখি কোনো একটা ভিডিও, গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম রাত শেষ হয়ে বোর হতে হতে কয়েক লক্ষ মানুষ দেখেছে। টেলিভিশনের সামনে এখন 50,000 লোক বসে না। তাহলে এখন আর আমাদের ওই বাংলাদেশের সরকারের সাহেব বিবির বাক্স আমাদের দরকার নেই। আমাদের ওই বেসরকারি টেলিভিশন যেগুলো দখল করে নিয়েছে, সেগুলো আমাদের দরকার নেই। আমাদের বিশ্ব মিডিয়া, আমাদের বিবিসিতে আসবে, সিএনএনে আসবে, এনটিটিভিতে আসবে, আমেরিকার বিভিন্ন চ্যানেল, অস্ট্রেলিয়ার চ্যানেল, সমগ্র পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়াতে এই খবরটি আসবে। সুতরাং বাংলাদেশের মিডিয়াতে আসলো কি আসলো না, এটা নিয়ে আমরা এত উদ্গ্রীব না।
এবং আমাদের লক্ষ লক্ষ মুজিব সৈনিকের ফেসবুকে সেটি লাইভ থাকবে। সুতরাং আপনারা এটা নিয়ে চিন্তা করেন না কষা জায়েদ কি বলেছে, বরং এটা নিয়ে চিন্তা করেন এই দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে কিভাবে কত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করিয়ে এই দেশকে ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার হাতে তুলে দেওয়া যায়। এবং প্রধানমন্ত্রী জীবন বাজি রেখে আপনাদের কথা ভেবে, বাংলাদেশের কথা ভেবে, অসাম্প্রদায়িক চেতনার কথা ভেবে, ৭১-এর মুক্তিযুদ্ধের কথা ভেবে, মানুষের অর্থনৈতিক মুক্তির কথা ভেবে এই যে জীবনের রিস্ক নিয়েও আসছেন, আপনারা তৈরি হন। প্রধানমন্ত্রী আপনাদেরকে বারবার সেই মেসেজটি দিচ্ছে, সেই কথাটি মনে করিয়ে দিচ্ছে। ভারত প্রধানমন্ত্রীকে কোনো রাজনীতি করতে দেবে না বলে বাংলাদেশে প্রথম আলো সহ অনেক পত্রিকায় দেখেছিলেন না? এই প্রথম আলোর এইসব পত্রিকার নিউজের পরে তিনি ঘোষণা দিলেন তিনি লাইভে আসবেন। খেয়াল করে দেখেন, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সেটা আপনারা কালকেই দেখবেন। কিন্তু তিনি আসছেন। তো তিনি আসছেন, এই যে 2 দিন আগে আপনারা খবর দেখলেন কি বাংলাদেশে, যে উনাকে ইন্ডিয়া রাজনীতি করা নিষিদ্ধ করে দিয়েছে, আর রাজনীতি করতে দেবে না। আর তিনি প্রকাশ করলেন নিজেকে এমনভাবে যেটা আগে করেননি, তার চেয়েও শক্তিশালীভাবে। তার মানে বাংলাদেশের এইসব পরমাইশি পত্রিকার খবর আমরা কেউই এখন আর বিশ্বাস করে না। প্রথম আলো বলেন আর যেটাই বলেন, এই প্রথম আলোর এখন আর বিল নেই। সুতরাং আপনারা যে যেখানে আছেন, ঠিক আপনাদের ফেসবুকটি, ইউটিউবটি সচল রাখুন। কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্যে যে বাণী, যে বক্তব্য দিবে, সেটিকে আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফেরার রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন, নাকি বুধবারের এই সংবাদ সম্মেলন ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক লড়াই? বাংলাদেশের রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বহুল আলোচিত প্রশ্ন, শেখ হাসিনা কি দেশে ফেরার আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করতে যাচ্ছেন? একদিকে দিল্লিতে একটি ঘোষিত সংবাদ সম্মেলন, অন্যদিকে সেটিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি বিতর্ক। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বক্তব্য, পাল্টা বক্তব্য এবং অভিযোগ প্রতি আরোপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে ভিডিওতে আমরা দেখব কি ঘোষণা এসেছে, কে কি বলছেন, কোথায় মতপার্থক্য তৈরি হয়েছে এবং এই ঘটনা প্রবাহের রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি বুধবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে জানানো হয়েছে। এই সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় হলো শেখ হাসিনা তার দেশে ফেরার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। এ নিয়ে প্রথম থেকে কৌতূহল ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে, কারণ দীর্ঘদিন ধরে তার প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা, আলোচনা ও বিশ্লেষণ চলছিল। এবার সেই প্রসঙ্গেই তিনি নিজে মুখ খুলবেন এমন দাবি সামনে এসেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাশাপাশি তিনিও ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এখানেই শেষ নয়, সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে এই সংবাদ সম্মেলনকে ঘিরে বাংলাদেশের বর্তমান সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ঘোষণায় ভীত হয়ে বাংলাদেশের তথাকথিত বর্তমান বিএনপি সরকার জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে একটি পাবলিক রিলেশন বা পিআর ফার্ম নিয়োগ করেছে। জয়ের দাবি, সেই পিআর ফার্ম বিদেশি সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে যে শেখ হাসিনার কোনো সংবাদ সম্মেলন হচ্ছে না, তিনি এতে যুক্ত হবেন না কিংবা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না। এছাড়াও তিনি অভিযোগ করেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর ওপরও নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। জয়ের বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে, মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে, যাতে তারা এই সংবাদ সম্মেলনের খবর প্রচার না করে। সজীব ওয়াজেদ জয়ের পোস্টে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে।
তিনি লিখেছেন, দেশবাসী এবং বিশ্ব গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশ্যে তারা স্পষ্টভাবে জানাতে চান যে আগামীকাল অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশ সময় সন্ধে 6:30 এবং ভারতীয় সময় সন্ধে 6টায় শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বক্তব্য রাখবেন। জয়ের দাবি প্রেস কনফারেন্স যথাসময়ে শুরু হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে। পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, সব ধরনের ষড়যন্ত্র এবং অতি কথনের জবাব শেখ হাসিনা নিজ মুখে দেবেন। অন্যদিকে এই ঘটনার ঠিক একই দিনে ঢাকায় আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে আসে। মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উপদেষ্টা হিসেবে পরিচিত জাহিদুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর বাংলাদেশের আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তিনি দেশের সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করেন যে বুধবারের অনুষ্ঠান প্রচার করা থেকে বিরত থাকতে হবে। জাহিদুর রহমান আরো বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে একদিকে দিল্লি থেকে সংবাদ সম্মেলন হওয়ার দৃঢ় ঘোষণা, অন্যদিকে ঢাকায় সেটি প্রচার নিয়ে আইনি সতর্ক বার্তা। এই দুই অবস্থান নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনা প্রবাহের তাৎপর্য কোথায়? প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন তাহলে সেটি বাংলাদেশের চলমান রাজনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, এই সংবাদ সম্মেলন ঘিরে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ সামনে এসেছে তা থেকে বোঝা যায় বিষয়টি শুধু একটি প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি রাজনৈতিক যোগাযোগ, জনমত এবং তথ্য প্রবাহ সবকিছুর সঙ্গেই সম্পর্কিত একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। তৃতীয়ত, আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার পরিকল্পনা এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরে প্রচার নিয়ে বিতর্ক, এই দুই বাস্তবতা ভবিষ্যতে আরো আলোচনা সৃষ্টি করতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, সজীবজের জয়ের অভিযোগ, সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন দাবি এবং জাহিদুর রহমানের বক্তব্য এসবই সংশ্লিষ্ট পক্ষগুলোর নিজস্ব অবস্থান ও দাবি। এসব বিষয়ে চূড়ান্ত সত্যতা নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য, আদালতের নথি এবং পরবর্তী ঘটনা প্রবাহের ওপর নির্ভর করবে। এখন সবার নজর বুধবার সন্ধ্যার সেই সংবাদ সম্মেলনের দিকে। সেখানে শেখ হাসিনা ঠিক কি বলেন, তিনি দেশে ফেরার বিষয়ে কি ধরনের পরিকল্পনা বা ঘোষণা দেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন কোনো রাজনৈতিক বার্তা দেন কিনা, আর সেই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের নতুন আলোচনা তৈরি করে, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে পরবর্তী রাজনৈতিক বিতর্কের দিক নির্দেশনা। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই ঘোষিত সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি এটি শুধুই চলমান রাজনৈতিক বক্তব্যের আরেকটি পর্ব?